সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের বিভিন্ন চ্যানেল থেকে। এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন যারা, সবাইকে স্বাগত জানাচ্ছি গন্ডরি কাবাডি মাঠ থেকে। গন্ডরি আমার জন্মভূমি নাইট কাবাডি টুর্নামেন্ট 2025-এর আজকের এই দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক। আজকের এই ম্যাচকে ঘিরে টান টান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে আমরা দর্শকদেরকে জানাতে চাই, আজকের এই ম্যাচটিতে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু কাঙ্ক্ষিত দুটি দল কিন্তু মাঠে প্রবেশ করেছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটি দল কিন্তু দলের কিন্তু তালিকাও আমাদের মধ্যে পৌঁছে গিয়েছে। এই মুহূর্তে আমরা খেলায় ফিরে যেতে চাচ্ছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুটি দল মাঠে প্রবেশ করলো এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটি সবাই কিন্তু মাঠে রয়েছে। আমি জানিয়ে দিচ্ছি দর্শক, আজকের এই ম্যাচে গনি টাইগার্স কাবাডি দল বনাম রুবেল ফাইটার্স দিশালুকের আজকের এই মধ্যখার খেলা। দুটি দলের অত্যন্ত ভালো মানের প্লেয়ার নিয়ে মাঠে প্রবেশ করলো তারা। আমরা খেলায় ফিরে যাচ্ছি। আমাদের সাথে যারা লাইভে যুক্ত রয়েছেন আশা করি লাইভটি শেয়ার করে দিবেন দর্শক। আমরা এই মুহূর্তে টুর্নামেন্ট পরিচালনা কমিটির যারা আছেন তাদের আজকের এই দুটি দলকে দিক নির্দেশনামূলক তথ্য দিবেন। আমরা এ পর্যায়ে টুর্নামেন্ট পরিচালনা কমিটির দায়িত্বরত তাদেরকে দায়িত্বপূর্ণটি হস্তান্তর করেছি। কুতুবুদ্দিন বাদল ভাইরে নির্দেশনামূলক আসসালামু আলাইকুম। আপনারা একটু ফলো করবা, আপনারা একটু ফলো করবেন যেটা আমার কথাগুলো। আমরা এখানে এবারও আমরা বেশি আপনার লাগিয়া আমরা কোনো লাভ ক্ষতি নাই। আপনারা তো পালা খেলার উপহার দেওয়ার এই টুর্নামেন্ট থেকে অন্য টুর্নামেন্ট লাভ শুরু পাইবা, সুন্দর খেলা উপহার দিবার। বিশেষ করে আমার অনুরোধ থাকবো প্রতি বছর এই দুইজনেই বাঁচি বানাই, দুইজন লেবারির কমার মানিয়া খেলাইবা। যদি কোনো খেলোয়াড় লেবারির সাথে খারাপ আচরণ করার চেষ্টা করেন, সাথে সাথে লেবারি যে কোনো মুহূর্তে সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবো। আর আমরা খেলাত নিরবত্ব বাঁচি পারবো, কেন কোনো বক্তব্য দিতে হচ্ছে না। পরিচালনা কমিটির আহ্বায়ক আপনারা যারা প্লেয়ার আছে সকলের কাছে আমার আকুল আবেদন, আমি অনুরোধ করিয়া কইলাম আপনারা খেলার নিয়মগুলা ফলো করবা, লেফারির নিয়ম বাতাইয়া দিবা। আর লেফারির সিদ্ধান্ত আমরা চূড়ান্ত বলিয়া আমরা যে লেফারি দিছি, লেফারি নিরপেক্ষ ভূমিকা পালন করবো। আপনারা লাগিয়ে খেলার একজন কথা বলছি না, ভুল শুদ্ধ এটা লেফারিয়ে দেখবা, বুঝলো নি? লেফারি তো আর ফেরেস্তা নয়, লেফারি তো চৌক আটটা নয়। এরপরেও তারা যতটুকু সম্ভব, আমরা কোনো বেনিফিট নাই, আমরা এনে খেলা দিয়েছি এই সমস্ত দর্শকে দেখার লাগে, বুঝলো নি? আপনারা আমরা লেফারির নিয়মকানুনটা মানিয়া চলবা, সিদ্ধান্ত মানিয়া চলবা, এটাই আপনাদের কাছে আমরা অনুরোধ। ধন্যবাদ সবাই। আপনাদের সামনে দুটি কথা বলবো। আমরা সাবেক 3 বারের আহ্বায়ক, সকল আহ্বায়ক সাজ্জাদুর রহমান। আসসালামু আলাইকুম। গন্ডরি আমার যখন কর্তৃক আয়োজিত, আমরা এই পর্যন্ত ফার্স্টবার চলে আমরা সফলভাবে খেলা পরিচালনা করি। আমরা এই খেলা যেভাবে আয়োজন করি, আমরা বিদেশি যারা আছেন, আমরা কিছু যারা আছেন তারা অনুদানে আমরা আরম্ভ করি, এবং আমরা যারা কমিটির আছেন তারা অসংখ্য শ্রম দেয়। এর উদ্দেশ্য, মেন উদ্দেশ্য হলো আমরা এলাকার যারা আছে সকল একত্রিত হইয়া সময়টা সুন্দরভাবে কাটানোর লাগে এবং উপভোগ করার লাগে। আজকে যে আমরা সেকেন্ড রাউন্ডের যে খেলা, আপনারা যে দুইটি উপস্থিত হয়েছেন, আমার পূর্বে যে দুইজনে হয়েছেন তারা সম্পূর্ণ সব কিছু হয়ে লাইছেন, নিয়মাবলী আপনারা সবার জানা আছে। কি মাঠও সবাই পুরানা প্লেয়ার। এরপরেও আমরা আমার আহ্বায়কে হয়েছেন, আমি আবার হই আর যে আপনার কাছে অনুরোধ থাকবো, আমরা যে কমিটি এবং আমরা যে পরিচালক যে দুইজন আছেন রেফারি, তারা সিদ্ধান্ত মাঠও চূড়ান্ত। আপনারা কোনো অভিযোগ থাকে আপনারা খেলা মানে লিখিতভাবে জানাইবা, আপনার ক্যাপ্টেনে জানাইবা, আপনারা গার্জিয়ানে জানাইবা। আমরা অনুরোধ এটাই, সবাই সুন্দর খেলা উপহার দিবা, আমরা আশা করি। এই করি আমার বক্তব্য। ধন্যবাদ সবাই।
আসসালামু আলাইকুম। আমি সংক্ষেপে কারণটা হইয়া দিলে পিছনের সিন সাইডর সিন কাজ করা মাত্র আউট 20-40 মিনিট খেলা থাকবো, 5 মিনিট রেস্ট থাকবো। জোর ডাই আছে প্রতি 3 ডাক করে টাইম আউট আপনার প্রথমার্ধে 2টা, দ্বিতীয়ার্ধে 2টা ভাইবা। আর ফ্লাইং নাই, ফ্লাইং মারবা আটুর নিচে আপনার পাও থাকবো। আপনারা জানা আছে টিম খেলিয়া গেছেন, আপনারা ধাক্কা মারা নাই, মাথা মারা নাই, খাঞ্চি মারা নাই। একটা প্লেয়ার ডাকো যাওয়া পরে আপনারা কোনো আটতালি দিতে পারতারা, মুখের চাউল বন্ধ রাখো। প্লেয়ার গেছে ডাকো, তার খেলা খেলতে আপনারা কোনো কিছু জানার তাহলে বলতে আসসালামু আলাইকুম। আপনারা একটু খেয়াল হবে আপনার সবাই, যেহেতু আপনারা বিভিন্ন জায়গায় খেলতে অফিসিয়ালি কিক আছে, 7 দাঁড়িয়ার কিক আছে, আমরা 5 দাঁড়িয়ার কিক নাই। তো আমরা একটা সিস্টেম আছে যে এটা আটু আপনার 1.5 ফুট, ওখানে আপনি বই গেলে ওখানে যদি একজনে কিক মারে 1.5 ফুট আমরা কিন্তু বিচার করবো। আপনি জিনিসটা খেয়াল করতেনি, আপনি বই গেলা কিক মারলো যদি 1.5 ফুটের ভিতরে কিকটা থাকে আমরা পয়েন্ট দিব। আর এই যদি উবার থাকে আর আপনি যদি কিক মারেন তার এই উড়াতো পরে পেটো পরে মাথা পরে এগুলো ফাউল হিসেবে গণ্য হইব। জিনিসটা ক্লিয়ার নি আপনারা? 1.5 ফুট এলাউড আছে। থ্যাংক ইউ আপনারা। ধন্যবাদ। আমরা জানলাম, দুটি দলকে দিক নির্দেশনামূলক তথ্য দিলেন। আমরা এ পর্যায়ে আমাদের নির্দিষ্ট গন্তব্যে আমরা পৌঁছে যাচ্ছে। দর্শক আমাদের সাথেই থাকবেন। রাহিম ভাই, আমার সুযোগ দেওয়া আগে তুমি গেলাই কি কিতাব বুঝছি আমি বুঝি না। সামনে আপনারা কেউ আসবেন না, আমাদের কিছু আছে ওরা খেলা করতে কষ্ট হয়, আপনারা স্টেজের সামনে থেকে বের হয়ে যাবেন। আমাদের সহায়তা করে স্টেজের সামনে থেকে চলে যান। কিছুক্ষণের মধ্যে আজকে খেলা অনুষ্ঠিত হবে। শক্তিশালী দল অংশগ্রহণ করতেছে। রুবেল ফাইটার, বিশালী বড় গলি ফাইটার, সরকার বাজার। কোয়ার্টার ফাইনালের তৃতীয় খেলা অনুষ্ঠিত হবে। দর্শক, আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে আমরা অবস্থান করলাম। এই মুহূর্তে খেলায় ফিরে যাচ্ছি। দর্শক, আজকের এই দুটি দলের নামের তালিকা আমি জানিয়ে দিচ্ছি আমাদের দর্শক যারা জানিয়ে দিচ্ছি। আজকের এই ম্যাচে আমরা দেখতে পাচ্ছি গনি টাইগার্স কাবাডি দল, এই মাঠের গেল বছরের চ্যাম্পিয়ন দল গনি টাইগার্স কাবাডি দল। তাদের হয়ে খেলছেন কামরান, সাইদ। দর্শক, আমি তালিকাটি জানিয়ে দিচ্ছি। গনি টাইগার্স কাবাডি দলের হয়ে যারা খেলছেন কামরান, সাইদ, রবিন, মহিন দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করছেন। সারকান রয়েছেন, রাজন রয়েছেন, গনি রয়েছেন, মসব্বির রয়েছেন। অন্যদিকে তাদের নামের তালিকা তাদের প্রতিপক্ষ দল রুবেল ফাইটার্স, তাদের হয়ে খেলছেন রুবেল, মালিক, মাসুদ, ফজলু, কামরুল, সাজু, শাকিল, মিটন, গিয়াস। এই মুহূর্তে প্রথম রেড সম্পূর্ণ হলো। এই মুহূর্তে রুবেল ফাইটার্স কোনো পয়েন্ট আদায় হলো না। যাচ্ছেন এই মুহূর্তে কামরান গনি টাইগার্স কাবাডি দলের। 7 নম্বর জার্সিধারী গনি টাইগার্স কাবাডি দলের কামরান এই মুহূর্তে লক্ষ্য করলাম। কামরানকে রেডি আছে। আমাদের সাথে অনেক দর্শকই যুক্ত রয়েছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই লাইভটি শেয়ার করে দিবেন দর্শক। আমাদের ইউটিউব এবং সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের বিভিন্ন চ্যানেল থেকে আমরা লক্ষ্য করলাম অনেক দর্শক যুক্ত রয়েছেন। আপনাদের সুন্দর সুন্দর মতামত জানিয়ে দিবেন, আমরা সুযোগ পেলেই আপনাদের মতামতের জানিয়ে দিব আমরাও। যাচ্ছেন এই মুহূর্তে রুবেল ফাইটার্স
দিশালুকের 2 নম্বর জার্সিধারী মালিক, সম্ভবত প্লেয়ার লিস্টের তালিকা আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর জার্সিধারী মালিক রয়েছেন এবং সেটা কোনো পয়েন্ট না আদায় করেই কিন্তু নিজের কোর্টে ফিরলেন এই মুহূর্তে বাঘা রবিন এই মুহূর্তে রেইডে 6 নম্বর জার্সিধারী এই রেইডার গনি টাইগার্স কাবাডি দলের হয়ে খেলছেন। গেল ম্যাচে দেখা যাক এই মুহূর্তে বাঘা রবিন আমাদের সাথে, মিলাদ মিয়া আমাদের সাথে যুক্ত রয়েছেন, আহমেদ জাকওয়ান আমাদের সাথে যুক্ত রয়েছেন, জাকির হোসেন যুক্ত রয়েছেন, আলমগীর মিয়া আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি রুবেল ফাইটার্সের মাসুদ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী, তিনিও কিন্তু আজকের এই ম্যাচে, গত ম্যাচেও তিনি অংশ নিয়েছিলেন, অত্যন্ত ভালো খেলা প্রদর্শন করেছিলেন। আজকেও আমরা দেখতে পাচ্ছি তিনি মাঠে রুবেল ফাইটার্সের হয়ে খেলছেন। রেডি আছে 8 নম্বর জার্সিধারী গনি টাইগার্স কাবাডি দলের, এবং একটি আবেদন এবং একটি পয়েন্ট। গনি টাইগার্স কাবাডি দল প্রথমবারের মতো একটি পয়েন্ট আদায়। ডু অর ডাই রেড যাচ্ছেন এই মুহূর্তে 5 নম্বর জার্সিধারী, দেখা যাক কামরুল এই মুহূর্তে, খাইরুল ছিলেন, দুঃখিত, খাইরুল, যদিও তালিকার মধ্যে আমরা 5 নম্বর জার্সিধারী এমনটাই আমরা লক্ষ্য করলাম। খাইরুল তিনি, শাকিল সম্ভবত, দুঃখিত দর্শক, তালিকাতে আসলে যেমনটি আমরা দেখছিলাম। এবং একটি পয়েন্ট গনি টাইগার্স পেয়ে গেল আরব, এই নিয়ে 2 পয়েন্ট অবস্থান করল। দর্শক, তথ্যটি ভুল ছিল, আমরা শাকিলকে লক্ষ্য করেছিলাম, রেইডে ছিলেন 5 নম্বর জার্সিধারী। এই মুহূর্তে গনি টাইগার্স কাবাডি দলের রেইডার 8 নম্বর জার্সিধারী রেইডার রাজন খেলছেন। রাজনকে আমরা লক্ষ্য করলাম এই মুহূর্তে রেড থেকে কোনো পয়েন্ট আদায় না করেই কিন্তু নিজের কোর্টে চলে গেলেন। যাচ্ছেন এই মুহূর্তে রুবেল ফাইটার্সের এই রেইডার, দেখা যাক দিশালুকের হয়ে খেলছেন আজ, এবং একটি পয়েন্ট, দারুণ চমৎকার। খাইরুল ছিলেন তিনি, রুবেল ফাইটার্সের পক্ষে একটি পয়েন্ট খাইরুল কিন্তু আদায় করে নিল। এই মুহূর্তে শাহিদ রয়েছেন, শাহিদ অত্যন্ত চমৎকার রেড ছিল, মধ্যরেখা স্পর্শ। শাহিদ আবারও যাচ্ছেন রেডে, সুটান দেহের অধিকারী এই শাহিদ। এবং অসাধারণ রেড, দেখা যাক এই মুহূর্তে সাইদ কি কোনো পয়েন্ট আদায় করতে পারলেন কিনা, দেখা যাক। মধ্যে রেখা স্পর্শ হবে সম্ভবত, হ্যাঁ, আবারও যাচ্ছেন শাহিদ যাচ্ছেন, দেখা যাক শাহিদ এই মুহূর্তে নতুন কোন চমক ঘটাতে পারেন কিনা। মাঠের দর্শকদের হাততালি, উৎসাহ, উন্মাদনের কমতি নেই। গনি টাইগার্স কাবাডি দলের হয়ে পক্ষে খেলছেন শাহিদ কি পারবেন এই মুহূর্তে পরপর 2টি রেড থেকে মধ্যরেখা স্পর্শ পুনরায়। এই মুহূর্তে 1 নম্বর জার্সিধারী শাহিদ কিন্তু এই মুহূর্তে কোনো ঝুঁকি নিলেন না, যাচ্ছেন এই মুহূর্তে 2 নম্বর জার্সিধারী সাজু আছেন রেডে। রুবেল ফাইটার্স দিশালুকের হয়ে খেলছেন সাজু আতাউর রহমান বাহরাইন থেকে আজ আমাদের সাথে যুক্ত রয়েছেন। বাঘা রবিন এই মুহূর্তে রেডে, দেখা যাক এই মুহূর্তে বাঘের মতো গর্জন করতে পারবেন কিনা বাঘা রবিন। এই মুহূর্তে গনি টাইগার্স কাবাডি দলের এই রেইডার বাঘা রবিন। এই মুহূর্তে রুবেল ফাইটার্সের রেইডার, রুবেল ফাইটার্সের পক্ষে 7 নম্বর জার্সি পরিচিত প্লেয়ার প্রবাসী মাসুদ।
মাসুদ রেইডে এই মুহূর্তে মাসুদ মিয়া রেইডে ডু অর ডাই রেড, ডু অর ডাই রেড। গনি টাইগার্স কাবাডি দলের পক্ষে 8 নম্বর জার্সিধারী রাজন 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 এই মুহূর্তে দেখা যাক ডু অর ডাই রেড, পয়েন্ট আনতে হবে নয়তো এমনিতেই পেয়ে যাবে। বিপি বুরহান আমাদের সাথে যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি, একজন পুলিশ সদস্য। এবং ডু অর ডাই, অসাধারণ রাজন, রাজন কিন্তু অসাধারণ একটি রেড সম্পূর্ণ করলো দর্শক। ডু অর ডাই রেড থেকে একটি পয়েন্ট আদায়। ডু অর ডাই রেড থেকে একটি পয়েন্ট আদায় এবং এই মুহূর্তে আরো একটি পয়েন্ট। অসাধারণ, অসাধারণ, চমৎকার। দর্শক আমরা লক্ষ্য করলাম এই মুহূর্তে গনি টাইগার্স কাবাডি দল 3 পয়েন্টে অবস্থান করছে, অন্যদিকে রুবেল ফাইটার্স 2 পয়েন্টে অবস্থান করছে। আমি দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলতেছি, রেডের সময় প্রথম অ্যালার্ম পড়ার পর, বাজার পর 20 সেকেন্ডের পর আপনারা একটু শান্ত থাকবেন। সেকেন্ড অ্যালার্ম শুনতে অসুবিধা হয়, তো আপনারা প্রথম অ্যালার্ম পর একটু শান্ত থাকবেন। আবারও এই মুহূর্তে সম্ভবত বাঘা রবিন যাচ্ছেন। বাঘা রবিন এই মুহূর্তে রেইডে রয়েছেন, দেখা যাক, দেখা যাক এই মুহূর্তে বাঘা রবিন কোনো ভালো পয়েন্ট যুক্ত করতে পারেন কিনা, কিন্তু চেষ্টার কমতি রাখেননি, নিজের কৌটায় ফিরে গেলেন। আবার যাচ্ছেন এই মুহূর্তে 5 নম্বর জার্সিধারী রুবেল ফাইটার্সের শাকিল। শাকিল এই মুহূর্তে রেইডে দুর্দান্ত রেড করে থাকেন। এই শাকিল এই মুহূর্তে কোনো পয়েন্ট আদায় করতে পারবেন কিনা দেখার বিষয়, ঝুঁকি নেবেন কিনা, ঝুঁকি নিলেই কিন্তু পয়েন্ট, ঝুঁকি নিলেই কিন্তু পয়েন্ট। এই মুহূর্তে শেষমেশ রক্ষা হলো না, পেয়ে গেল গনি টাইগার্স কাবাডি দল আরো একটি পয়েন্ট। যাচ্ছেন মৌলভীবাজার জেলা কাবাডি দলের কামরান। কামরান 7 নম্বর জার্সিধারী রেইডার। কবির মোহাম্মদ ইতালি থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। রেইডে কামরান আহমেদ, দেখা যাক। তুহিন ইসলাম আমাদের সাথে যুক্ত রয়েছেন, সুহেল আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন, ধন্যবাদ ভাই আমাদের সাথে যারাই যুক্ত রয়েছেন। আশা করি আজকের এই লাইভটি দর্শক শেয়ার করে দিবেন, শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবেন। আজকের এই তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ, ইতিমধ্যে 2টি দল কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করেছে এবং আজকের ম্যাচে এবং আগামীকালকের ম্যাচ থেকে আরও 2টি দল কিন্তু সেই স্বপ্নের সেমিফাইনাল ম্যাচে পৌঁছে যাবে। দুই নম্বর জার্সিধারী রুবেল ফাইটার্সের রেডার আমাদের সাথে যুক্ত রয়েছেন রকেট মুমিন। রকেট মুমিন একজন ভালো মান কাবাডি প্লেয়ার, রকেট মুমিন আমাদের সাথে যুক্ত রয়েছেন। 2 নম্বর জার্সিধারী মালিক রয়েছেন, মালিক এবং উত্তেজনায় ভরপুর মাঠের দর্শকদের সাধারণ একটি দিশালুকের রুবেল ফাইটার্স দিশালুকের অনুকূলে একটি পয়েন্ট। শাহিদ 1 নম্বর জার্সিধারী গনি টাইগার্স কাবাডি দলের শাহিদ রয়েছেন, শাহিদ কি পারবে এই মুহূর্তে? পূর্বের রেড থেকে আমরা দেখেছিলাম অত্যন্ত 2টি রেড করেছিলেন পরপর মধ্যরেখা স্পর্শের জন্য,
কিন্তু কোনো ভালো পয়েন্ট আদায় করতে পারেননি শাহিদ। এই মুহূর্তে তেমন একটা ঝুঁকি না নিয়েই ফিরে গেলেন নিজের কৌটায়। রেডে আছেন এই মুহূর্তে 7 নম্বর জার্সিধারী রেডার মাসুদ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী, একজন প্রবাসী রুবেল ফাইটার্স দিশালুকের হয়ে খেলছেন। পূর্বের ম্যাচগুলি তো আমরা দেখেছি অত্যন্ত ভালো খেলা প্রদর্শন করেছেন এই রেডার। টাইম আউট চলছে। আমাদের সাথে এমডি রাসেল আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন, তুহিন আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন, মুস্তাকিন বিল্লা আমাদের সাথে যুক্ত রয়েছেন, রকেট মুমিন আমাদের সাথে যুক্ত রয়েছেন, খালেদ শেখ আমাদের সাথে বিরাইমাবাদ থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, তুহিন ইসলাম, কবির মোহাম্মদ, কায়ুম মিয়া, এমনি নাহিদ, সিএইচ সাজিব, মাহিন আহমেদ, জামিল আহমেদ তরফদার, মুস্তাকিন বিল্লা, সুয়েল আহমেদ, মুক্তার আহমেদ, জাকির হোসেন। ডুয়ার ডাইরেক্ট বাগার হবেন এই মুহূর্তে রেডে। গনি টাইগার্স কাবাডি দলের হয়ে আজকের এই মাঠে নেতৃত্ব দিচ্ছেন 6 নম্বর জার্সিধারী এই বাগার হবেন। ডু অর ডাই, পয়েন্ট আনতেই হবে, নয়তো এমনিতেই পেয়ে যাবে তারা প্রতিপক্ষ দল। বাগার হবেন কি পারবে কিনা ডু অর ডাই থেকে একটি পয়েন্ট আদায় করতে। প্রথমার্ধের খেলা চলছে দর্শক, আজকের এই তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ এবং অসাধারণ চমৎকার রেড গনি টাইগার্স কাবাডি দলের বাগার হবেন একটি পয়েন্ট আরো পেয়ে গেল। যাচ্ছেন এই মুহূর্তে খায়রুল, দিশালুকের খায়রুল, যদিও জার্সি নাম্বারের তালিকাটি নেই, নাম্বার নেই। খায়রুল অসাধারণ রেড ছিল। এই মুহূর্তে কি সিদ্ধান্ত আসে দেখা যাক, অপেক্ষায় রইলাম আমরা, কিন্তু ব্যর্থ হলো, পেয়ে গেল গনি টাইগার্স কাবাডি দল। চমৎকার ভাবে আসলে পয়েন্টের সূচনা, পয়েন্ট উত্তোলন করে যাচ্ছে। রেডার আউটের জন্য আসলে একটি পয়েন্ট পেয়ে গেল গনি টাইগার্স কাবাডি দল। এই নিয়ে 6 পয়েন্টে অবস্থান করছে দর্শক গনি টাইগার্স কাবাডি দল। রেডে আছেন কামরান, মিলাদ বিয়া আমাদের সাথে যুক্ত রয়েছেন, সানোয়ার আহমেদ দুরুদ ভাই, ধন্যবাদ জানাচ্ছি। এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার দাতা যুক্তরাজ্য প্রবাসী সানোয়ার আহমেদ দুরুদ, তিনি আমাদের সাথে আজকের এই লাইভে যুক্ত রয়েছেন। এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার দাতা, নগদ 1 লক্ষ টাকা পুরস্কার দিয়ে যিনি এই টুর্নামেন্টকে আকর্ষিত করেছেন। দ্বিতীয় পুরস্কার দাতা হচ্ছেন 2 জন প্রবাসী, যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ শাহজাহান সিরাজ, মোহাম্মদ জাভেদ আহমদ। ফজলু রেড এই মুহূর্তে রেডে আছেন, তিনিও একজন প্রবাসী সম্ভবত। ফজলু রুবেল ফাইটার্সের কিন্তু অনেকটা আক্রমণাত্মক ভঙ্গিমায় রেড করেছিলেন, শেষমেশ কোনো পয়েন্ট না আদায় করেই কিন্তু নিজের কোর্টায় পৌঁছলেন শারখান। এই মুহূর্তে রেডে 9 নম্বর জার্সিধারী শারখান কি পারবে? অত্যন্ত ভালো মানের রেডার শারখান, এবং তার হয়ে ওঠেনি সম্ভবত, দেখা যাক। শারখান ছিলেন রেডে কিন্তু তার হয়ে ওঠেনি, পেয়ে গেল তাদের প্রতিপক্ষ দল রুবেল ফাইটার্স। 2 পয়েন্টের তফাৎ চলছে প্রথমার্ধের খেলা। দর্শক আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন, আশা করি কমেন্টসে জানিয়ে দিবেন আপনারা কে কোথায় থেকে আজকের এই ম্যাচটি উপভোগ করছেন। 2 নম্বর জার্সিধারী রেডার সাজুব রেডে রুবেল ফাইটার্স দিশালুকের হয়ে খেলছেন। কোনো পয়েন্ট আদায় করলেন না এই মুহূর্তে, রিস্ক নিলেন না, ঝুঁকি নিলেন না, না নিয়েই পৌঁছে গেলেন। শাহিদ রেডে, শাহিদ অত্যন্ত ভালো মানের এই রেডার। জামিল ইসলাম তরফদার আমাদের সাথে যুক্ত রয়েছেন, রুবেল ফাইটার্সের পক্ষে কথা বলেছেন। এমডি রাসেল আহমেদ কাতার থেকে যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পারভেজ তরফদার, এমডি পারভেজ তরফদার, এবং খায়রুল ছিলেন রেডে এই মুহূর্তে। খায়রুল শেষমেশ তার হয়ে ওঠেনি, কোনো পয়েন্ট না আদায় করে তাদের প্রতিপক্ষ দলের জালে বাধার সম্মুখীন হয়ে একটি পয়েন্ট পেয়ে গেল গনি টাইগার্স কাবাডি দল। বাগার হবেন এই মুহূর্তে গনি টাইগার্স কাবাডি দলের অন্যতম এই রেডার
পূর্বের ম্যাচগুলোতে অত্যন্ত বা অসংখ্য টুর্নামেন্টে যিনি অংশ নিয়েছেন এবং ভালো পয়েন্ট আদায় করে দিয়েছেন সেই বাঘা রবিন একটি পয়েন্ট এই মুহূর্তে এই রেট থেকে একটি পয়েন্ট আদায় হয়ে গেল। যাচ্ছেন এই মুহূর্তে রোবেল ফাইটার্সের 2 নম্বর জার্সিধারী সাজু যাচ্ছেন এই মুহূর্তে। দেখা যাক সাজু কি পারবেন এই মুহূর্তে ভালো কোনো পয়েন্ট যুক্ত করে নিতে তার দলের হয়ে। সাজু মরিয়া হয়ে উঠেছেন এই মুহূর্তে সাজু, এবং তার হয়ে উঠেনি অনেকটা চেষ্টার কমতি ছিল না। শাহিদ এই মুহূর্তে রেইডে গনি টাইগার্স কাবাডি দলের শাহিদ 1 নম্বর জার্সিধারী শাহিদ, এবং গেলেন এবং নিয়ে আসলেন। দারুণ, আরো একটি পয়েন্ট যুক্ত হয়ে গেল স্কোর বোর্ডে। শাহিদের আরো একটি পয়েন্ট এই নিয়ে 9 পয়েন্ট অবস্থান করছে। রেইডে আছে রুবেল ফাইটার্স দিশালুকের ফজলু এই মুহূর্তে রেইডে ফজলু, এবং অসাধারণ রেড, চমৎকার রেড, দেখার মতো একটি রেড ছিল। তিনিও একজন প্রবাসী। আসলে যেভাবে তিনি আক্রমণাত্মক ভঙ্গিমায় তিনি খেলেছিলেন, আসলে শেষমেশ একটি পয়েন্ট যুক্ত করে নিলেন। শাহিদ রেইডে শাহিদ 1 নম্বর জার্সিধারী গনি টাইগার্স কাবাডি দলের শাহিদ কি পারলো? কিন্তু না, তার প্রতিপক্ষ দল এমনিতেই একটি পয়েন্ট পেয়ে গেল এই মুহূর্তে। খায়রুল রোবেল ফাইটার্স দিশালুকের হয়ে খেলছেন খায়রুল, একজন ভালো মানের এই রেইডার। পূর্বের ম্যাচগুলোতে আমরা দেখেছি অত্যন্ত, কিন্তু ডিফেন্সিং ভঙ্গিতে আমরা কামরানকে লক্ষ্য করলাম, তিনি অত্যন্ত সুকৌশলে খায়রুলকে পরাস্ত করলেন এবং পেয়ে গেল গনি টাইগার্স কাবাডি দল আরো একটি পয়েন্ট। অসাধারণ ডিফেন্সিং ভঙ্গিতে, আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে গিয়েছিলেন কামরান, সেই ভঙ্গিতেই কিন্তু আসলে প্রতিরোধ করলেন, প্রতিরোধের মুখেই কিন্তু আসলে খায়রুল বেলতো হলেন, পেয়ে গেল একটি পয়েন্ট গনি টাইগার্স কাবাডি দল। টাইম আউট চলছে এই মুহূর্তে। আমাদের সাথে দিশা আক্তার আমাদের সাথে যুক্ত রয়েছেন, জাকির হোসেন আমাদের সাথে যুক্ত রয়েছেন, সরকার বাজারের পক্ষে তিনি কথা বলেছেন, কবির মোহাম্মদ আমাদের সাথে যুক্ত রয়েছেন, সাবন্দর এলাকার সন্তান, এবং কামরান আহমদ, যাদের মাঠে আপনারা জানেন জানুয়ারির গেল কয়েকদিন আগে সানলাইট ক্লাব কর্তৃক আয়োজিত জমজমাট নাইট কাবাডি টুর্নামেন্ট অত্যন্ত সফলতার সাথে সম্পূর্ণ হয়েছে। এই মুহূর্তে বাঘা রবিন এই মুহূর্তে যাতার সম্মুখীন হবেন কিনা দেখার বিষয়, কোনো পয়েন্ট পাবেন কিনা দেখার বিষয়, কিন্তু তার হয়ে ওঠেনি। কোনো ঝুঁকি না নিয়েই কিন্তু আসলে নিজের কোর্টায় পৌঁছে গেলেন, ফিরে গেলেন। যাচ্ছেন প্রবাসী ফজলু দিশালুকের হয়ে খেলছেন আজকের এই ম্যাচে। পূর্বেও একটি চমৎকার রেড খেলেছেন, একটি পয়েন্ট আদায় করে দিয়েছিলেন এই ফজলু। দেখা যাক প্রবাসী ফজলু রুবেল ফাইটার্স দিশালুকের হয়ে খেলছেন 4 নম্বর জার্সিধারী। দেখা যাক, পূর্বের রেডটি থেকে একটি পয়েন্ট আদায় করে নিয়েছিলেন এই ফজলু, ওর একটা ঝুঁকি নিয়ে। এই মুহূর্তে কোনো ঝুঁকি নিলেন না, পয়েন্টও আদায় হলো না। যাচ্ছেন এই মুহূর্তে কামরান আহমদ, মৌলভীবাজার জেলার কাবাডি দলের অন্যতম এই কামরান আহমদ, তিনি কিন্তু রেডে 7 নম্বর জার্সি গনি টাইগার্স কাবাডি দলের। এখন পর্যন্ত 4 পয়েন্টের তফাৎ চলছে প্রথমার্ধের খেলা। যারা আমাদের এই ম্যাচটি দেখছেন দর্শক, আমরা জানি বিভিন্ন চ্যানেল থেকে আজকের এই ম্যাচটি অনেকেই দেখবেন, কমেন্টস করবেন। আমরা সুযোগে মধ্যবিরতিতে অবস্থান করলেই আমরা সকল দর্শকদের মতামত তুলে ধরব। কে কোথায় থেকে আজকের এই লাইভটি দেখছেন জানিয়ে দিবেন, কমেন্টস করতে ভুলবেন না। যাচ্ছেন এই মুহূর্তে 2 নম্বর জার্সিধারী সাজু রয়েছেন, সাজুকে এই মুহূর্তে ঝুঁকি নেবেন, কেননা 4 পয়েন্টে পিছিয়ে রয়েছে এখন পর্যন্ত তাদের দল, এবং একটি পয়েন্ট ঝুঁকি নিয়ে একটি পয়েন্ট এই মুহূর্তে 3 পয়েন্টের তফাৎ। দর্শক বলতে না বলতে আসলে একটি পয়েন্ট গনি টাইগার্স কাবাডি দলের বাঘা রবিন এই মুহূর্তে রেইডে। এই মুহূর্তে
নিজের নামের প্রতি সুবিচার করবেন কিনা বাঘারবিন, দেখা যাক এই মুহূর্তে। নিজের নামের প্রতি সুবিচার করতেই হবে, কিন্তু শেষ ম্যাচ দেখা যাক এই মুহূর্তে, এবং অসাধারণ। দেখা যাক আজকের ম্যাচের পরিচালকগণ কি সিদ্ধান্ত দেন, কিন্তু তার হয়ে ওঠেনি দর্শক, এই মুহূর্তে তার হয়ে ওঠেনি। পেয়ে গেল তাদের প্রতিপক্ষ দল একটি পয়েন্ট। রোবেল ফাইটার্স দিশালুক, প্রবাসী ফজলু এই মুহূর্তে রেইডে 4 নম্বর জার্সিধারী রেইডার। দেখার বিষয় 2 পয়েন্টের তফাৎ। প্রথমার্ধের খেলা চলছে দর্শক। আমরা জানিয়ে রাখি গতকালকের ম্যাচে কিন্তু টান উত্তেজনাপূর্ণ ম্যাচ ছিল দর্শক। বৃষ্টির জন্য আসলে অনেকটা উত্তেজনা কমই দেখা গিয়েছে, কিন্তু গতকালকের ম্যাচটি আসলে আপনারা কল্পনাই করতে পারবেন না। বৃষ্টির জন্য এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ফলে আসলে এই মাঠের উত্তেজনাপূর্ণ ম্যাচটি আসলে অনেকটা থমকে গিয়েছিল, নীরব হয়ে গিয়েছিল। তারপরেও কিন্তু অত্যন্ত চমৎকার ম্যাচগুলো আমরা উপভোগ করেছিলাম, কেননা আমরা দেখেছিলাম গতকালকের ম্যাচে সিলেট জেলা দলের হয়ে অত্যন্ত ভালো মানের রেইডাররা এখানে এসেছিলেন। 2টি দলের হয়ে খেলেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য। অনেকেই কিন্তু আসলে ভালো মানের মৌলভীবাজার জেলা কাবাডি দলের সমন্বয়ে কিন্তু আসলে সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। যদিও ভাগ্যক্রমে সেই ম্যাচটি বৃষ্টির সম্মুখীন হওয়ার কারণে অত্যন্ত স্বল্প পরিসরে এবং সংক্ষিপ্ত সময়ের মধ্যেই কিন্তু আসলে শেষ হয়েছিল, কিন্তু সেই ম্যাচটি আমরা দেখেছিলাম অত্যন্ত চমৎকারভাবে। আসলে মাত্র 2 পয়েন্টের তফাতে এগিয়ে পিছিয়ে রয়েছিল দর্শক 2টি দল। শেষমেশ আসলে একটি দল বিজয় লাভ করেছিল। আমরা দেখেছিলাম ধন্যবাদ জানাই আমাদের এলাকার বিশিষ্ট মায়ামরতিয়ান যারা প্রতিদিন খেলা দেখার জন্য আমাদের মাঠে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে বন্ধুবাড়ি আমার জন্মভূমির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি আজকে সেরা দর্শক নির্বাচিত হয়েছেন। একটু করে আমাদের কাছে নাম চলে আসবে। আমি নাম দর্শক আমরা লক্ষ্য করেছিলাম গতকালকের ম্যাচে কে হয়েছেন তা আপনারা সবাই জানেন। হাজীবাড়ি কাবাডি দলের সাথে মোকাবেলা করেছিল হঠাৎ আক্রমণ বালিখানদ্বীপ। অত্যন্ত দারুণ খেলা প্রদর্শন করেছিল 2টি দল, কেননা সেখানে আমরা দেখেছিলাম সিলেট জেলা কাবাডি দলের ভালো মানের প্লেয়াররা এখানে খেলেছিল, বাংলাদেশ সেনাবাহিনীর দলের সদস্য খেলেছিল। ওকে সমস্যা না। আর দর্শক আমরা এই মুহূর্তে আমাদের দর্শকদের মতামত পড়ে নিব। আমি ধন্যবাদ জানাই পক্ষ থেকে। মাঠের অনেক দর্শক এখানে 2টি দলের সমর্থকরা আজকের এই ম্যাচে আমরা লক্ষ্য করেছি এখানে রয়েছিলেন, এবং গতকাল বৃষ্টির জন্য আসলে সেখানে মাঠে ব্যাঘাত ঘটেছিল। যদিও সেখানে আমরা ম্যাচে 2টি দলের সমর্থকদের কমতি ছিল না। দর্শক আজকের ম্যাচে দর্শকদের কমতি নেই, কেননা আজকের এই দিশালুকের সমর্থকরা এখানে রয়েছে গনি টাইগার্স কাবাডি দলের সমর্থকরা। যদিও মৌলভীবাজার সদর উপজেলার 2 প্রান্তের 2টি দল, একটি হচ্ছে মনুমুখ ইউনিয়নের গনি টাইগার্স কাবাডি দল সরকার বাজার, অন্যটি হচ্ছে এই ইউনিয়নের দিশালুক একাটনা ইউনিয়নের। 2টি ইউনিয়নের 2 প্রান্ত থেকে 2টি দল, এই ইউনিয়নের অনেক দর্শক সমর্থক এবং সরকার বাজার মনুমুখ ইউনিয়ন থেকে পাশাপাশি মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে অনেক দর্শক এখানে রয়েছেন। 2টি দলের সমর্থকরাও রয়েছেন। আমরা এ পর্যায়ে 2টি দলের কমেন্টস পড়ে নেব দর্শক। আমরা লক্ষ্য করলাম অতিথি মঞ্চে অনেক সমর্থক, অনেক অতিথিরা রয়েছেন এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির অনেকেই রয়েছেন। আমরা এ পর্যায়ে আমাদের দর্শকদের মতামত পড়ে নিচ্ছি। দর্শক আমাদের কমিটি যারা আছেন, আপনারা খেলা শেষ করে আমাদের মাঠে
স্টেজে দেখার জন্য আমাদের ঘোরা যাচ্ছে। সমস্যার সমস্যা দূর টাচে পরে কি দাও দর্শক আমরা এই মুহূর্তে খেলায় ফিরে যাচ্ছি। আমরা লক্ষ্য করলাম আমাদের সাথে শাহিদুর রহমান তরফদার। আগামীকাল আমাদের এই মাঠে জমজমাট শেষ খেলাটি অনুষ্ঠিত হবে, যেখানে যদুদি শক্তিশালী দল অংশগ্রহণ করবে। লেবার শ্রমিক আমরা দ্বিতীয়ার্ধে খেলায় ফিরে যাচ্ছি। আমাদের সাথে যুক্ত রয়েছেন এমডি নুরুল হক, একজন কাবাডি প্লেয়ার, ভালো মানের একজন কাবাডি প্লেয়ার। আমরা লক্ষ্য করলাম আজকের এই ম্যাচটি দেখছেন মৌলভীবাজার জেলা কাবাডি দলের অন্যতম প্লেয়ার কায়ুম মিয়া আমাদের সাথে যুক্ত রয়েছেন। তিনি একটি পুরস্কার ঘোষণা করেছেন, 2টি পয়েন্ট আনলেই 1000 টাকা পুরস্কার তিনি প্রদান করবেন। আমরা অবশ্যই সেটা জানিয়ে দিব। রেইডে এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের প্রথম রেইড বাগা রবিন। এই মুহূর্তে রেইডে রয়েছেন মোহাম্মদ নুরুল ইসলাম আমাদের সাথে যুক্ত রয়েছেন। এমডি এনাম আমাদের সাথে যুক্ত রয়েছেন। এমডি তারেক আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন। কায়ুম মিয়া তিনি পুরস্কার ঘোষণা করেছেন গনি টাইগার্সের পক্ষে। কামরান আহমদকে লরিয়নাতে টাচে কাম করে না। দর্শক এই মুহূর্তে সাজুকে আমরা লক্ষ্য করলাম দ্বিতীয়ার্ধের প্রথম রেড করলেন সাজু। এই মুহূর্তে প্রতিপক্ষ দলের গনি টাইগার্স কাবাডি দলের 8 নম্বর জার্সিধারী রেইডার রাজন রয়েছেন। রাজন রেইডে এই মুহূর্তে। নিজামুদ্দিন ওয়ালাইকুম আসসালাম, আশা করি সবাই ভালো আছেন। তুইন ইসলাম আমাদের সাথে যুক্ত রয়েছেন কমেন্টসের মাধ্যমে। মিয়া আনোয়ার ভাই আমাদের সাথে বাহরাইন থেকে যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ইতালি থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, ধন্যবাদ। দুঃখিত মিয়া আনোয়ার ভাই আমাদের সাথে ইতালি থেকে যুক্ত রয়েছেন। মোহাম্মদ নুরুল ইসলাম আমাদের সাথে যুক্ত রয়েছেন। এমডি নুরুল হক আমাদের সাথে যুক্ত রয়েছেন, তিনিও পুরস্কার ঘোষণা করেছেন। এই মুহূর্তে 1 নম্বর জার্সিধারী শাহিদ রেইডে, অত্যন্ত ভালো মানের এই রেইডার শাহিদ বেশ কিছু ব্যক্তিগত পয়েন্ট কিন্তু যুক্ত করে নিয়েছেন ইতিমধ্যে শাহিদ। এই মুহূর্তে দেখা যাক এবং একটি পয়েন্ট, দ্বিতীয়ার্ধের প্রথম একটি পয়েন্ট যুক্ত করে নিল গনি টাইগার্স কাবাডি দল। ডু অর ডাই রেইড যাচ্ছেন সাজু এই মুহূর্তে রেইডে। সাজু কি পারবে এই মুহূর্তে ডু অর ডাই রেইড? এখন দেখার বিষয়। শেষমেশ ব্যর্থ হয়ে ফেললেন, পেয়ে গেল গনি টাইগার্স কাবাডি দল আরো একটি পয়েন্ট। যাচ্ছেন বাগা রবিন, তার নামের প্রতি সুবিচার করবে কিনা? আব্দুল আহাদ লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। নিজামুদ্দিন আমাদের সাথে যুক্ত রয়েছেন। এমডি আকবর আজও যুক্ত রয়েছেন আজকের এই লাইভে সৌদি আরব থেকে। বাগা রবিন কোনো ঝুঁকি না নিয়ে নিজের কৌটায় ফিরে গেলেন, যাচ্ছেন এই মুহূর্তে খায়রুল।
দেখা যাক রুবেল ফাইটার্সের খায়রুল অত্যন্ত ভালো মানের এই রেডার কোনো ঝুঁকি নেবেন কিনা, ঝুঁকি নিলেই কিন্তু একটি পয়েন্ট পেয়ে যাবে। এখন পর্যন্ত 4 পয়েন্টের পিছিয়ে রয়েছে এই দল রুবেল ফাইটার দিশালুক। জামিল ইসলাম তরফদার আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা আশা করি দর্শক যারা আজকের এই লাইভটি যারা দেখছেন লাইভটি শেয়ার করে দিবেন, দর্শক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের ইউটিউবের অনেক দর্শকই যুক্ত রয়েছেন, আমরা ইউটিউবের দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এই মুহূর্তে পুনরায় যাচ্ছেন সাজু। পূর্বের ডু আর ডাই রেড থেকে ব্যর্থ হয়ে ফিরেছিলেন। এই মুহূর্তে কোনো আক্রমণাত্মক ভঙ্গিমায় খেলবেন কিনা সাজু, দেখা যাক এই মুহূর্তে কোনো পয়েন্ট আদায় করে নেবেন কিনা রুবেল ফাইটার্স দিশালুকের রেডার। কোনো ঝুঁকি নিলেন না, তেমন একটা ঝুঁকি নিলেন না, পয়েন্ট আদায় করতে পারলেন না। যাচ্ছেন শাহিদ। শাহিদ এই মুহূর্তে দেখা যাক পয়েন্ট পেয়ে গেল শাহিদ, আরো একটি পয়েন্ট। এই নিয়ে 13 পয়েন্ট অবস্থান করল খায়রুল রেডে। খায়রুল দেখার বিষয় খায়রুল কি পেল কিনা, কিন্তু না, রেডার আউট এবং একটি পয়েন্ট আবারও গনি টাইগার্সের স্কোর বোর্ডে। বাঘারবিন রেডে মাহবুর ইসলাম আমাদের সাথে ইউটিউব থেকে আমাদের লাইভে যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন। মুস্তাকিম বিল্লাহ আমাদের সাথে যুক্ত রয়েছেন ঢাকা থেকে। মুস্তাকিম ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। বাঘারবিন অনেকটা ঝুঁকি নেওয়ার চেষ্টা, শেষমেশ কোনো পয়েন্ট না আদায় হয়ে ফিরে গেলেন নিজের কোর্টায়। 5 নম্বর জার্সি দাঁড়িয়ে এই মুহূর্তে শাকিল রেডে রুবেল ফাইটার্স দিশালুকের এই রেডার। শাকিল কি কোনো ঝুঁকি নেবেন, দেখার বিষয়। আজকের এই ম্যাচটি পরিচালনা করছেন অভিজ্ঞ ম্যাচ পরিচালক, ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছেন বদরুল ইসলাম। অন্যদিকে রয়েছেন ওয়াদুদ আহমেদ মুফতি এবং জাজমেন্টের দায়িত্ব পালন করছেন আব্দুল মতিন। অন্যদিকে রয়েছেন জাবেদ জুবেদ আহমেদ। 8 নম্বর জার্সি দাঁড়িয়ে এই রেডার পুরো পয়েন্ট আদায় করতে পারলেন না। এই মুহূর্তে সাজন ছিলেন, এই মুহূর্তে সাজু রেডে এবং মধ্যরেখা স্পর্শ। সাজু জেগে উঠতে হবে সাজুকে, কেননা এখন পর্যন্ত অনেক পয়েন্টের ব্যবধানে পিছিয়ে রয়েছে তার দল রুবেল ফাইটার্স দিশালুক। রেডে আছেন মধ্যরেখা স্পর্শ করে, পুনরায় রেডে আছেন 10 নম্বর জার্সিধারী সাজু। বিপি বুরহান আমাদের সাথে যুক্ত রয়েছেন, একজন বাংলাদেশ পুলিশ সদস্য বুরহান উদ্দিন, তিনি আমাদের সাথে দীর্ঘক্ষণ ধরে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন। শাহিদ রয়েছেন এই মুহূর্তে গনি টাইগার্সের। শাহিদ এবং একটি পয়েন্ট এই নিয়ে 15 পয়েন্ট অবস্থান করলো দর্শক গনি টাইগার্স কাবাডি দল। মালিক রেডে ছিলেন, একজন প্রবাসী সম্ভবত, প্রবাসী মালিক ছিলেন রেডে, কিন্তু পয়েন্ট আদায় হলো না, গিয়েই কিন্তু চলে আসলেন। এই মুহূর্তে রেডে আছেন গনি টাইগার্সের বাঘারবিন এমডি মাহিদ মিয়া আমাদের সাথে যুক্ত রয়েছেন। যাতা হতেই হবে
এখন পর্যন্ত বাঘারবিন কোনো ঝুঁকি নিচ্ছেন না, কেননা তাদের পয়েন্ট কিন্তু অনেকটা পয়েন্টে এগিয়ে রয়েছে তারা। ডু অর ডাই রেড, ডু অর ডাই রেড যাচ্ছেন এই মুহূর্তে সাজু, পুনরায় রেডে সাজু, আরো একবার রেডে আমরা লক্ষ্য করলাম সাজুকে। সাজু ডু অর ডাই রেড, পয়েন্ট আনতেই হবে, পয়েন্ট আনতেই হবে, নয়তো এমনিতে পেয়ে যাবে সাজুর প্রতিপক্ষ দল। কি হলো, কি হলো, মধ্যরেখা স্পর্শ, যাচ্ছেন পুনরায় ডু অর ডাই রেড সাজু, সাজু পয়েন্ট আনতেই হবে। এখন পর্যন্ত বেশ কিছু পয়েন্টে পিছিয়ে রয়েছে সাজুর দল রুবেল ফাইটার্স দিশালুক। সাজু এবং এই মুহূর্তে সম্ভবত পুনরায় মধ্যরেখা স্পর্শ। সাজু পারবে কিনা, জেগে উঠতে হবে সাজুকে, সাজুকে জেগে উঠতে হবে। ডু অর ডাই রেড সাজু, পুনরায় রেডে, দেখা যাক এই মুহূর্তে সাজু জেগে উঠতেই হবে, পয়েন্ট আনতেই হবে, নয়তো এমনিতেই পেয়ে যাবে। এবং এই মুহূর্তে দেখার বিষয় কি হচ্ছে, এবং অসাধারণ একটি পয়েন্ট সাজু, অসাধারণ একটি পয়েন্ট, এবং 9 পয়েন্টে অবস্থান করলো দর্শক। 6 পয়েন্টের তফাৎ। এখন পর্যন্ত খেলার যে ফলাফল 6 পয়েন্টের তফাৎ এই মুহূর্তে যাচ্ছেন বাঘারবিন রেইডে গনি টাইগার্স কাবাডি দলের। এখন পর্যন্ত বাঘারবিনের দল, গনি টাইগার্স কাবাডি দল 6 পয়েন্টে এগিয়ে রয়েছে দর্শক। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, যারা আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন আজকের এই লাইভটি শেয়ার করে দিবেন। টান উত্তেজনাপূর্ণ ম্যাচ মাঠে গড়িয়েছে, চলছে দ্বিতীয়ার্ধের খেলা। কে জিতবে আজকের এই ম্যাচে জানিয়ে দিবেন দর্শক, কমেন্টস করতে ভুলবেন না। আমাদের সাথে এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির অনেক প্রবাসী ভাইয়েরা যুক্ত রয়েছেন, আমরা সবার প্রতি শুভকামনা জানাচ্ছি। এই টুর্নামেন্টকে সফল করতে প্রবাসীদের বিরাট ভূমিকা রয়েছে। আমরা জানি এই টুর্নামেন্ট অর্থাৎ গন্ডাহাটি আমার জন্মভূমি, এই টুর্নামেন্টের অনেক সদস্যরা প্রবাসী থেকে আজকের এই ম্যাচটি আমাদের বিভিন্ন চ্যানেলগুলো থেকে লাইভে যুক্ত রয়েছেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমরা সবার প্রতি শুভকামনা রইল। এই টুর্নামেন্ট আগামীতেও যাতে বৃহৎ আকারে হয় সেটাই আমরা প্রত্যাশা করি। এই মুহূর্তে রেডে ছিলেন রুবেল ফাইটার্স, কি হলো দেখার বিষয়, কি সিদ্ধান্ত আসে। আজকের এই ম্যাচের অভিজ্ঞ ম্যাচ পরিচালক রয়েছেন বদরুল ইসলাম এবং অদুদ আহমেদ মুফতি, কি সিদ্ধান্ত আসে এই মুহূর্তে দেখার বিষয়। এবং একটি পয়েন্ট রুবেল ফাইটার্সের অনুকূলে, আরো একটি পয়েন্ট, 5 পয়েন্টের তফাতে এই মুহূর্তে গনি টাইগার্সের শাহিদ রয়েছেন। শাহিদ, দেখা যাক শাহিদের দল 5 পয়েন্টে এগিয়ে রয়েছে এই মুহূর্তে গনি টাইগার্স কাবাডি দল। দেখা যাক শাহিদ, অনেকটা চেষ্টা রুবেল ফাইটার্সের, ডিফেন্সিভ ভঙ্গিতে, আক্রমণাত্মক ভঙ্গিতে তারা এগিয়ে ছিল শেষ ম্যাচ, সেটার হয়ে ওঠেনি। শাহিদ অত্যন্ত চতুর দৃষ্টিতে রেড পরিচালনা করলেন এবং একটি পয়েন্ট পেয়ে গেল শাহিদের দল, গনি টাইগার্স কাবাডি দল 16 পয়েন্টে অবস্থান করলো দর্শক। কে যাচ্ছে এই মুহূর্তে দেখা যাক, মনে হচ্ছে সাজু যাবেন, সাজু যাবেন এই মুহূর্তে রেডে। সাজুর কিন্তু অনেকটা প্রতিভা আমরা দেখেছি, বেশ কয়েকটি ডু অর ডাই রেড খেলেছেন, অন্যান্য রেডও তিনি কিন্তু রেড সম্পন্ন করেছিলেন এই সাজু। এই মুহূর্তে আরো একবার যাচ্ছেন সাজু, দেখার বিষয় কোনো ঝুঁকি নেবেন কিনা এই সাজু। সাজু 10 নম্বর জার্সিধারী সাজু। কামরান আহমেদ এই মুহূর্তে রেডে গনি টাইগার্স কাবাডি দলের। কামরান মাঠের দর্শক উল্লাস উন্মাদনায় মেতে আছে। দুটি দলেরই কিন্তু সমর্থকরা এখানে রয়েছেন। একটি দল হচ্ছে গনি টাইগার্স কাবাডি দলের, অনেক
সমর্থক নিয়ে এসেছে মাঠে। অন্যদিকে এই ইউনিয়নের দিশালুকের রুবেল ফাইটার্স, তাদেরও প্রচুর দর্শক সমর্থকরা এখানে রয়েছে এবং বিভিন্ন জায়গা থেকেও কিন্তু অনেক দর্শকরা এই মাঠে প্রতিনিয়ত খেলা দেখার জন্য আসেন। 4 নম্বর জার্সিধারী সম্ভবত মালিক একজন প্রবাসী, যাই হোক, এবং এবং শেষমেশ রক্ষা হলো না, পেয়ে গেল গনি টাইগার। মুহিন ছিলেন, মুহিনের জালে বন্দী হয়ে গনি টাইগার্স পেয়ে গেল একটি পয়েন্ট। রাজন রেডে, গনি টাইগার্স কাবাডি দলের রাজন, 8 নম্বর জার্সিধারী রাজন। দেখা যাক, জুবেল মিয়া আমাদের সাথে যুক্ত রয়েছেন, এমডি শামসুল হক আমাদের সাথে যুক্ত রয়েছেন, কায়ুম মিয়া আমাদের সাথে বালাগঞ্জ থেকে দেখছেন, মাহিদ মিয়া আমাদের সাথে যুক্ত রয়েছেন। আগামীকাল কার কার খেলা অবশ্যই জানিয়ে দিব। মুস্তাকিন বিল্লাহ উলুয়াইল এলাকার এই ইউনিয়নের সন্তান, উলুয়াইল এলাকার সন্তান, একাটুনা ইউনিয়নের উলুয়াইল এলাকার, ঢাকা থেকে আজকের এই ম্যাচটি দেখছেন। জুবেল মিয়া পুনরায় কমেন্ট করেছেন। রেডে আছে এই মুহূর্তে রুবেল ফাইটার্সের 5 নম্বর জার্সিধারী শাকিল। শাকিল শাকিল এই মুহূর্তে রেডে, চেষ্টার কমতি ছিল না, শেষমেশ পেয়ে গেল তাদের প্রতিপক্ষ দল গনি টাইগার্স কাবাডি দল। যাচ্ছেন গনি টাইগার্স কাবাডি দলের রেডার শাহিদ। শাহিদ যাচ্ছেন, দেখা যাক এই মুহূর্তে শেষ। যাচ্ছেন এই মুহূর্তে সাজু, রুবেল ফাইটার দিশালুকের হয়ে সাজু যাচ্ছেন এই মুহূর্তে। সাজু এবং সাধারণ রেড, একটি পয়েন্ট এই মুহূর্তে। ডু অর ডাই রেড, বাগারবিন ডু অর ডাই রেডে। কি হচ্ছে এই মুহূর্তে, কি হচ্ছে? মধ্যরেখা স্পর্শ, সমস্যা হচ্ছে। যাচ্ছেন পুনরায় রেডে, 5 মিনিট, লাস্ট 5 মিনিট। রেডার আউটের জন্য, দর্শক রেডার আউটের জন্য একটি পয়েন্ট পেয়ে গেল গনি টাইগার্স কাবাডি দল। রেডে আছে খায়রুল, খায়রুল কিন্তু শেষমেশ বুঝে ওঠার আগেই কিন্তু আসলে ধরা দিলেন তাদের জালে, প্রতিপক্ষর জালে। টাইম আউট চলছে। দর্শক, এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার নগদ 1 লক্ষ টাকা পুরস্কার দাতা যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ সানোয়ার আহমেদ দুরুদ। দ্বিতীয় পুরস্কার দাতা যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ শাহজাহান সিরাজ, যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ জাভেদ আহমদ। সেরা দর্শক বেস্ট রেডার পুরস্কার যারা দিচ্ছেন সৌজন্যে যুক্তরাজ্য প্রবাসী সাইফুল ইসলাম আমিনুল। ম্যান অব দ্য ম্যাচ একটি ক্রেস্ট ও নগদ 500 টাকা যুক্তরাজ্য প্রবাসী সৌজন্যে যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ মাসুক মিয়া, সাবেক ফুটবলার। এবং এই টুর্নামেন্টের স্টেজ যিনি সৌজন্য যারা দিয়েছেন তারা হচ্ছেন শেখ সায়েম আহমদ, মের্সেস সায়েম পোল্ট্রি ফিড 6, এবং আরও একজন রয়েছেন স্টেজ সৌজন্যে মোহাম্মদ জাভেদ আহমদ, ফাইন্যান্সিয়াল ডিরেক্টর দি রয়্যাল হসপিটাল প্রাইভেট হসপিটাল। এবং এই ম্যাচের ম্যাচ পরিচালক রেফারির দায়িত্ব পালন করছেন বদরুল ইসলাম এবং ওদুদ আহমেদ মুফতি। জাজমেন্টের দায়িত্ব পালন করছেন আব্দুল মতিন জাভেদ আহমেদ। ডু অর ডাই অফিসিয়াল আব্দুল মালিক, শুরুক রাজু আহমেদ। 30 সেকেন্ড
টাইমারের দায়িত্বে রয়েছেন খলিলুর রহমান শুভ, আবু শাহিদ। মাঠ পরিচালনায় রয়েছেন সুহেল আহমেদ। স্কোরারের দায়িত্ব রয়েছেন মুয়াইমিন রয়েছেন ইমরান আহমেদ এবং এই টুর্নামেন্টের আহ্বায়ক আলতাফুর রহমান। রেইডে আছে এই মুহূর্তে 6 নম্বর জার্সিধারী রেইডার বাগা রবিন রয়েছেন। আর মাত্র 3 মিনিট সময় বাকি দর্শক। আজকের এই ম্যাচের পরিচালকরা সাজু এই মুহূর্তে রেইডে। সাজু আমাদের সাথে যুক্ত রয়েছেন বাংলাদেশ জাতীয় কাবাডি দলের রেইডার, যিনি কিছুদিন আগে নেপালে অনুষ্ঠিত লিগে খেলে আসছেন সেই মোহাম্মদ শাহান, তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন। দীর্ঘক্ষণ ধরে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন। আমরা মোহাম্মদ শাহানকে শুভকামনা জানাচ্ছি। জুয়েল আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন। এমডি জনি আমাদের সাথে যুক্ত রয়েছেন। সুহেল আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন। নাহিদ মাহমুদ আমাদের সাথে যুক্ত রয়েছেন। রেডি আছেন এই মুহূর্তে বাগা রবিন। বাগা রবিন ফিরে গেলেন এই মুহূর্তে, যাচ্ছেন এই মুহূর্তে 4 নম্বর জার্সিধারী ফজলু রেডি আছেন রুবেল ফাইটার্সের। ফজলু শেষ ম্যাচ তার হয়ে ওঠেনি। ডু অর ডাই রেড, ডু অর ডাই। বাগা রবিন মধ্যরেখা স্পর্শ, পুনরায় যাচ্ছেন ডু অর ডাই রেডে বাগা রবিন। আজির আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন। নাহিদ চৌধুরী আমাদের সাথে যুক্ত রয়েছেন। জমির উদ্দিন জুনাইদ আমাদের সাথে যুক্ত রয়েছেন। আফজাল হোসেন রহমান আমাদের সাথে যুক্ত রয়েছেন। জমির এছাড়া অনেক দর্শকই আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত রয়েছেন এই মুহূর্তে বাগা রবিন। ব্যর্থ হলেন, পেয়ে গেল আরো একটি পয়েন্ট রুবেল ফাইটার্স। খায়রুল এই মুহূর্তে রেডি, দেখা যাক মধ্যরেখা স্পর্শ। পুনরায় যাচ্ছেন খায়রুল এই মুহূর্তে খায়রুলের রেড। দেখা যাক, তেমন একটা সময় নাই দর্শক, তেমন একটা সময় বাকি নেই। মধ্যরেখা স্পর্শ আবারও যাচ্ছেন খায়রুল এই মুহূর্তে রেডের আউট এবং একটি পয়েন্ট পেয়ে গেল খায়রুলের দল। রুবেল ফাইটার সময় বাকি নেই। শাহিদ রেডে এই মুহূর্তে দেখা যাক, শাহিদ রেডে এই মুহূর্তে দেখা যাক, সময় তেমন একটা বাকি নেই। মাহদি হাসান আমাদের সাথে যুক্ত রয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশ রূপ বৈচিত্র্য আমাদের সাথে যুক্ত রয়েছে এবং এই মুহূর্তে 13 এবং 21 পয়েন্টে দুটি দলের অবস্থানে এই মুহূর্তে আজকের এই ম্যাচটি পরিসমাপ্তি ঘটল দর্শক। এবং আজকের এই ম্যাচটিতে গনি টাইগার্স কাবাডি দল বিজয় লাভ করলো। অভিনন্দন জানাচ্ছি গনি টাইগার্স কাবাডি দলের, গেল আসরের এই মাঠের চ্যাম্পিয়ন দল এবং শাহবন্দর নাইট কাবাডি টুর্নামেন্টের রানার্স আপ দলটি গনি টাইগার্স কাবাডি দল। অভিনন্দন, শুভকামনা রইল রুবেল ফাইটার্স। আমরা পুরস্কার মঞ্চে চলে যাব দর্শক, আমাদের সাথেই থাকবেন। এবং আগামীকালকের ম্যাচে যারা যারা খেলবেন দর্শক আমি জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে। দর্শক আগামীকালকে আগামী 2 ফেব্রুয়ারিতে যারা যারা খেলবেন লেবার শ্রমিক, শামরাবাজার বনাম, তারণ্যের মেলা, ক্যাসিপ, মৌলভীবাজার। দর্শক আগামীকাল এই মাঠে চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ লেবার শ্রমিক, শামরাবাজার বনাম, তারণ্যের মেলা, ক্যাসিপ। আপনারা ম্যাচটি উপভোগ করবেন, আমাদের সাথেই থাকবেন। বেস্ট রাইডার সাজু হয়েছেন আজকের এই ম্যাচে। দেখা দিলাম
তার টাইম আছে নি দেখো ধরো তুমি পিকচার তুলিও দাও তুমি আগে দাও দাও না ফার্স্ট টাইম দাও ভাই ভাই দেখি তুমি দর্শক আমরা লক্ষ্য করলাম বেস্ট রাইডার হিসেবে নির্বাচিত হয়েছেন সাজু। আমরা সাজুকে অভিনন্দন জানাচ্ছি। আজকের এই ম্যাচে বেস্ট রাইডার নির্বাচিত হয়েছেন সৌজন্যে সাইফুল ইসলাম আমিনুল, যুক্তরাজ্য প্রবাসী। একটি ক্রেস্ট প্রদান করেছেন এই মাঠের প্রতিনিয়ত সেরা দর্শক এবং বেস্ট রাইডার যুক্তরাজ্য প্রবাসী সাইফুল ইসলাম আমিনুল ওনার সৌজন্যে দেওয়া হয়। এবং এই মুহূর্তে ম্যান অফ দ্য ম্যাচ আজকের এই ম্যাচে গোয়ানি টাইগার্স কাবাডি দলের শাহিদকে ম্যান অফ দ্য ম্যাচ তুলে দিচ্ছেন আজকের এই অনুষ্ঠানে টুর্নামেন্ট পরিচালনা কমিটি সকলে অভিনন্দন জানাচ্ছি। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন একটি সম্মাননা ক্রেস্ট এবং নগদ 500 টাকা সৌজন্যে মোহাম্মদ মাসুক মিয়া, সাবেক ফুটবলার, যুক্তরাজ্য প্রবাসী। অভিনন্দন জানাচ্ছি আজকের এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হওয়ায়। দাও কাকি সমস্যা না একটা পিকচার আলো না আলো স্বল্প আর দর্শক আমরা এই মুহূর্তে লাইভ বিচ্ছিন্ন করবো। তার আগে আমি আমাদের দর্শকদের কিছু মতামত তুলে ধরার চেষ্টা করবো। আমাদের সাথে যারা যুক্ত ছিলেন সকল দর্শকদের মতামত আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে দীর্ঘক্ষণ ধরে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সকলের প্রতি বিশেষ ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিব। তার আগে আমি সকল দর্শকদের মতামত করে নিচ্ছি। মোহাম্মদ সাহিম রহমান আমাদের সাথে যুক্ত ছিলেন কমেন্টসের মাধ্যমে, আতা রহমান আমাদের সাথে যুক্ত ছিলেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন চ্যানেল থেকে আমাদের সাথে অনেক দর্শকরা যুক্ত ছিলেন। আমরা সবার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে আমি বিদায় নিব। এবং আগামীকালকে হচ্ছে ৪র্থতম সর্বশেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ইতিমধ্যে কিন্তু 3টি দল কিন্তু সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। দর্শক আগামীকাল হচ্ছে সর্বশেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। যেই জিতবে তারাও কিন্তু সেমিফাইনালে চলে যাবে এবং পরবর্তী ম্যাচগুলো অবশ্যই ধারাবাহিকভাবে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ আমরা জানিয়ে দিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন ফয়সল মিয়া, মোহাম্মদ ফয়সল মিয়া ভাই আমাদের সাথে যুক্ত ছিলেন, সিলেটি চ্যানেলের চেয়ারম্যান আমাদের সাথে যুক্ত ছিলেন কুলাউড়া বার্তার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইব্রাহিম আলী। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক দর্শকই কমেন্টসে যুক্ত রেখেছেন, আমাদেরকে স্মরণ করেছেন এবং আজকের এই ম্যাচগুলো নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবং দুটি দলের পক্ষে কথা বলেছেন। সবার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমরা এই মুহূর্তে কিছু কমেন্ট করে নিচ্ছি যাতে করে অনেক সময় সুযোগ এবং সময়ের অভাবে কিন্তু আসলে কমেন্টস করা হয়নি। জাকির হোসেন আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সাথে রকেট মুমিন, যুক্ত ছিলেন আমাদের সাথে সিরাজুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম আলী, আনোয়ার হাবিব বাহরাইন থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন, ধন্যবাদ জানাচ্ছি ভাই। মুস্তাকিম বিল্লাহ আমাদের সাথে যুক্ত ছিলেন, এমডি শামসুল হক আমাদের সাথে যুক্ত ছিলেন, নিজাম উদ্দিন আমাদের সাথে যুক্ত ছিলেন, দিশা আক্তার আমাদের সাথে যুক্ত ছিলেন, রিপন সরকার আমাদের সাথে যুক্ত ছিলেন। যদিও সময়ের অনেক ব্যস্ততা রেখেও কিন্তু আসলে বিভিন্ন সমস্যা থাকার কারণে কিন্তু আমাদের সাথে লাইভে যুক্ত থাকেন এই রিপন সরকার, বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। যে জয় আমাদের সাথে যুক্ত ছিলেন, এমডি ইব্রাহিম খান আমাদের সাথে যুক্ত ছিলেন এবং শাহিন আহমেদ শাবলু আমাদের সাথে যুক্ত ছিলেন, বাংলাদেশ পুলিশের সদস্য বিপি বুরহান আমাদের সাথে যুক্ত ছিলেন, পারভেজ তরফদার আমাদের সাথে যুক্ত ছিলেন। এছাড়া অনেক দর্শক সুয়েল আহমেদ আমাদের সাথে যুক্ত ছিলেন, আহমেদ জাকওয়ান আমাদের সাথে যুক্ত ছিলেন। আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শকই আসলে আমাদের সাথে সময়ের ব্যস্ততায় আসলে আমাদের দর্শকদের, সম্মানিত দর্শকদের মতামত আসলে তুলে ধরা সম্ভব হয়নি, কেননা অনেকটা সময় সংকীর্ণ থাকে। কাইয়ুম মিয়া ভাই আমাদের সাথে যুক্ত ছিলেন,
সৈয়দ আরমান আজও আমাদের সাথে যুক্ত ছিলেন, খালেদ শেখ বিরাইমাবাদ থেকে যুক্ত ছিলেন, এমডি আকবর সৌদি আরব থেকে, প্রবাসের মাটি থেকে অনেক দর্শক আমাদের এই ম্যাচগুলো দেখে থাকেন এবং এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির অনেক প্রবাসীরা যারা আর্থিকভাবে এই টুর্নামেন্টকে যারা সহযোগিতা করেছে, সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে নিয়েছে, তাদেরকে আমরা বিশেষ শুভকামনা জানাচ্ছি। প্রতিনিয়ত আমাদের ইউটিউব এবং বিভিন্ন চ্যানেলগুলো থেকে আমাদের অনেক দর্শকরা যুক্ত থাকেন। সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে আমি বিদায় নিব। তার আগে আগামীকাল যারা যারা এই মাঠে মোকাবেলা করবে দর্শক, আমি আবারও জানিয়ে দিচ্ছি দর্শক, আগামীকাল 2 ফেব্রুয়ারি লেবার শ্রমিক শামরাবাজার, আমি আবারও জানিয়ে দিচ্ছি লেবার শ্রমিক শামরাবাজার বনাম তারণ্যের মেলা ক্যাসিপ মৌলভীবাজার অত্যন্ত ভালো মানের প্লেয়ারদেরকে নিয়ে মাঠে প্রবেশ করতে যাচ্ছে আগামীকাল এই মাঠে। ঠিক রাত 8 ঘটিকার চোখ রাখুন আমাদের সাথে দর্শক, যারা যেই চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলগুলো ফলো করে রাখুন, শেয়ার করে রাখুন, যাতে করে আগামীকালকে হাড্ডাহাড্ডি লড়াই হবে, চমৎকার খেলা হবে। কেননা এই মাঠে আগামীকাল মোকাবেলা করবে লেবার শ্রমিক কাবাডি দল শামরাবাজার, অত্যন্ত ভালো মানের দল নিয়ে এই টুর্নামেন্টের টিম মালিক যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে। অন্যদিকে তাদের প্রতিপক্ষ দল তারণ্যের মেলা, তাদেরও কিন্তু অত্যন্ত ভালো মানের প্লেয়ার নিয়ে কিন্তু মাঠে নামবে। যদিও এই মুহূর্তে টিম মালিক যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে হাইডে রাখবে, কেননা এই খেলাটি কিন্তু আগামীকাল কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। সেই হিসাবে আমরা বলতে পারি আমাদের ইউটিউবের দর্শক যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে আগামীকালকে ম্যাচ উপভোগ করতে পারেন। এবং বিভিন্ন চ্যানেল থেকে যারা রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে রাখেন, লাইভটি শেয়ার করে দিবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের সঙ্গে ছিলাম খালেদ আহমেদ সামির, আমার সাথে সহযোগিতা ছিলেন এমডি রাহিম মিয়া। দুজনের পক্ষ থেকে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের বিভিন্ন চ্যানেল থেকে যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আগামীকালকের ম্যাচটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।